উফ, বুঝতেই পারছি না এটা কি। এসএমএস করে করে আমাকে পাগল করে দিচ্ছে। এসব কি বলছো তুমি? দুদিন হয়েছে এখানে এসছো আর এর মধ্যে তোমাকে কেউ পটানোর চেষ্টা করছে? আমি তো এখানে 2 বছর ধরে আছি আর এইসব আমার সাথে কখনো হয়নি। যদি গোলাপ ফুল হয় না সবাই ঘুরে ঘুরে তাকায়, কিন্তু গাঁদা ফুল হলে তার দিকে কেউই তাকায় না। আর তুমি না একেবারে গোলাপ ফুলের মতো। এমডি কোথায় চলে গেল? উনি কনফারেন্স রুমে নেই তো? হ্যাঁ, এই ঢেঁড়সটা এখানে আবার নাচছে কেন? এই দাঁড়া 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 বলছি, দাঁড়া। এই শোন, আচ্ছা তুই আর তোর বোন সকাল সকাল এখানে চলে আসিস কেন রে? ভেতরে চলছেটা কি রে? যখন তোর বোন ভেতরে যায় তখন তুই একেবারে পেতলের মতো চকমক চকমক করিস, আর যখন বাইরে আছে তখন পুরো বালতির মতো হয়ে যাস রে। আর তখন এমডি কে দেখো, সে ঘেমে নে একেবারে একাকার, আর ভিতু কুকুরের মতো থরথর করে কাঁপেও সে। হ্যাঁ, দেখে মনে হয় ইঁদুর বেড়ালে সামনে আছে। হ্যাঁ, সত্যি কথা বল না, ভেতরে কি চলছে? এই তুই তো আমার ভালো বন্ধু, বল না রে। আমার দিদি হলো যোগা টিচার, ও তোমাদের এমডি কে যোগা শেখায়। ওয়াও, শুধু এটাই নয়, ওনার মতো বয়স্ক সবাইকে আমার দিদি যোগা শেখায়। ওয়াও, আমার দিদির কাছে যদি যোগা শেখো তুমি জানো গঙ্গা ধরো শক্তিমান হয়ে যায়। বুঝলে বস? তাহলে শিখে নাও। নিজের মাথার উপর বেশি চাপ দিও না। আমার সৌন্দর্য আর যৌবনের রহস্য হলো আমার দিদি যোগা। এর মাথা খারাপ হয়ে গেছে। আমার মনটা স্যার, এর পরের বার যখন আমি আসবো তখন আমি আপনাকে 64 মুভমেন্ট আলাদা করে শেখাবো। প্রমিস করতে ভুলবে না? ওকে, শিওর স্যার। ওকে, বাই। ওয়াও দিদি। আরে না না না, আগে এই ফাইলগুলোর উপর সাইন করে দিন, আর যখন হয়ে যাবে ফোন করে দেবেন, নিতে চলে আসবো। তুই এবার কিছু দেখে ফেললি তো? ইটস অলরাইট। ও বাসে তো আমাদের এই বুড়োগুলো একেবারে পাগল করে রেখে দিয়েছে। সত্যিই বলেছিস, বাসে ভীষণ প্রবলেম। হ্যাঁ রে, বাসে তো আমাদের একদম পাগল করে ছাড়ে। উফ, এটা যে কে রোজ এসএমএস করে করে পাগল করে দিচ্ছে আমাকে। কল করলে ফোন ধরে না। আচ্ছা, আমাদের অফিসের কোনো স্টাফ না তো? আমি একটু দেখি তো। এই নাম্বারটাই কি? হ্যাঁ, এই নম্বরটাই তো। মনে হচ্ছে আমাদের অফিসেরই কেউ। ভাই, সিস্টেমটা খারাপ ছিল, তুই ঠিক করে দিলি নাকি? হ্যাঁ, সে তো কালকেই করে দিয়েছি। তুই এই কাজটা দারুণ পারিস রে। আচ্ছা সুধা, এমন তো নয় যে অফিসের নম্বর আলাদা আর নিজের নম্বর আলাদা। নয়তো কি, যেমন ছেলেরা দুটো সিম কার্ড ইউজ করে সেরকম দুটো গার্লফ্রেন্ডও ইউজ করে। সেই জন্যই তো বোঝাই যায় না কে কিরকম। সে যতই বুদ্ধিমান হোক না কেন, একদিন না একদিন আমার হাতে ধরা তো পড়বেই। দেখে নিও তোমরা, যেদিন আমার হাতে পড়বে না সেদিন আমি তোমার ব্যাপারেই কথা হচ্ছে। এই সব কাজ তো তুমিই করে থাকো না? শুনছো সুধা, আমি তোমার মন জিতেই ছাড়বো। কেবিনে এসো। তুমি কি করছিলে সেটা কি জানো? এই কথা যদি ওর মা জানতে পারে কি হবে? কিন্তু আমি ওর মায়ের ছবি তো তুলিনি। ও ওরে, তুমি ওর মায়েরও ছবি তুলতে চাও? তাতে প্রবলেমটা কিসের? হ্যাঁ, কেউ সুন্দর জিনিসের ছবি তুলতে পারে না নাকি?
ঠিক একই ভাবে আমিও তুলেছি। আরে বাবা, আপনার বয়স হয়ে গেছে আর আমার তো এখনো বয়স কম, বুঝুন না। আরে একটু অ্যাডজাস্ট করুন। তোমার মনে আছে তো তুমি কার সাথে কথা বলছো? আপনি নিজের নাম ভুলে গেছেন? আপনাকে বলবো নাকি আমি? আপনার পুরো চরিত্র জানা আছে আমার। যদি আমি চাই তোমাকে কাজ থেকে বার করতে পারি। আরে আপনি কি মজা করছেন নাকি? কি বলে আমাকে কাজ থেকে বের করবেন আপনি? আমি কাজ করিনি তার জন্য, নাকি টার্গেট ফুলফিল করিনি তার জন্য? একটা মেয়ের সাথে অসভ্যতা করছো, এই জন্যই কাজ থেকে বার করতে পারি। অসাধারণ। আপনি যা বললেন না সেটা একদম সত্যি। থ্যাংক ইউ। তাহলে এই একই কারণে আমিও আপনাকে কাজ থেকে বের করে দিতে পারি। এ কেমন কথা? আমারই তো কোম্পানি। হ্যালো হ্যালো, কাজ থেকে বের করে দেওয়ার মানে কাজ থেকে নয়, পুলিশের কাছে অ্যারেস্ট করিয়ে দেবো বলছি। কিছুই বুঝলাম না। আপনার ওয়াইফ এটা জানে না তাই না, যে আপনি সুন্দরীর সাথে রাত্রিবেলা কি করেন? কি করেন বলবো? কিচ্ছু জানেন না? আমি সবকিছু মোবাইলে শুট করে রেখেছি। আপনার ওয়াইফকে দেখাবো একবার, নাকি সব স্টাফদের হোয়াটসঅ্যাপ করে দেবো? করে দেবো নাকি? দেবো? কান খুলে শুনে নিন, 60 বছর বয়সে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না? 61। তাহলে এত অল্প বয়সে আমি নিজেকে কি করে কন্ট্রোল করব, বুঝতে পারছেন না? একটু মুশকিল বটে। শুনুন জেঠু, যদি আপনি মনে করেন যে এই কথাটা যেন বাইরে না যায়, তাহলে এই মাস থেকে স্যালারি আছে না, ওটা একটু বাড়িয়ে দেবেন। না হলে এই যা যা করেছেন না, বুঝে গেছেন তো? এ তো পুরো ভিলেনি। ভালো সেজে ঘোরা খারাপ লোক। আজ সন্ধ্যেতে তুমি ফ্রি আছো? হ্যাঁ আছি। কেন? আমার কাছে দুটো টিকিট আছে, ফার্স্ট শো দেখতে যাবে? আমি অন্য কারোর সঙ্গে যাচ্ছি। কি ভাই বল না, ভেতরে কি হচ্ছিল? এমডি সাহেব 20 দিন ছাপ হয়ে গেছিল না? সত্যিটা বলে দিয়েছি। কি সত্যি? এই ওই নাম্বারটা থেকে আবার ছবি পাঠিয়েছে। শোন, নয় হ্যাঁ বল আর নয় উচিত শিক্ষা দে। এই তুইও না, যদি আমি হাতে পাই না তখন দেখবি কি করি। আরে ছাড় না ভাই, এই বয়সে এইসব পড়বি না তো আর কবে পড়বি বল? আমরা এইসব গয়না কাপড় পরিয়ে আমাদের মেয়েদের দেখানোর জন্য নয়, ছেলেদের দেখানোর জন্য। এটাতে কোনো মেয়ে অসন্তুষ্ট হয় না, এমনকি আমিও হই না। ছেলেরা আমাদেরকে দেখবে সেই ভেবেই তো আমি ড্রেস আপ করি। আমি যা মাইনে পাই সেটা আমার জামা কাপড় আর ফোনের পেছনেই চলে যায়। আর যদি আমি এটা না করি আমার সারা রাত ঘুমই আসে না। আর একটা কথা শোন, তুই 24 ক্যারেট খাঁটি সোনা আর আমরা তামার বাসন, কি আর করা যাবে? আর তোমার বিরক্তিটা কোথায় সেটা তুমি খুব ভালো করেই জানো। যে তোমাকে এতবার করে মেসেজ করে বিরক্ত করছে, তুমি শুধু ওকে একটা উচিত শিক্ষা দিতে চাও, তাই তো? ওর মেসেজের একটা ওকে রিপ্লাই দাও, আর তারপরেই দেখবে ও কিরকম তোমার সামনে এসে প্রস্তুত হয়ে যায়। বাই। ইয়েস। হাই। হাই। काम शुरू कर दिया क्या? ये मैं तुमसे ही पूछ रही हूँ, कुछ बोलना।